This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতের বিরুদ্ধে F-16 যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে না পাকিস্তান। আমেরিকা সেই শর্তেই বিমান বিক্রি করেছে ইসলামাবাদকে। চীনের যুদ্ধবিমান যেগুলি পাকিস্তানের কাছে রয়েছে তা ভারতের রাফালের সমতুল্য নয়। তার সঙ্গে রয়েছে ভারতের 2 এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তান সেদিক থেকে অনেকটাই পিছিয়ে। বায়ুসেনায় R+M, রাফালের সঙ্গেই রাফাল এম মানে মেরিন রাফাল। জল ও আকাশে দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয় তৈরির প্ল্যান ভারতীয় সেনার। 2028 সালেই চলে আসছে মেরিন রাফাল। তবে এখানেই শেষ নয়। চীনের শক্তিশালী বিমান বাহিনীর মোকাবিলায় ভবিষ্যতের কথা ভেবেই এগোচ্ছে ভারতীয় বায়ুসেনা। দেশে যুদ্ধ সরঞ্জামের উৎপাদন ক্ষমতা বাড়ানো ও নিরন্তর সরবরাহের জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে 2047 সালের মধ্যে ভারতের আকাশ দাপাবে অন্তত 1000 যুদ্ধবিমান। প্রেস্টিজিয়াস টার্গেটের দিকে ঝাঁপালো ভারতীয় বায়ুসেনা। ফাইটার এয়ারক্রাফট স্কোয়াড্রনের সংখ্যা বাড়িয়ে 60 করার লক্ষ্য বেঁধে দিয়েছেন বায়ুসেনার সিনিয়র কর্তারা। তাদের মতে দেশের প্রতিরক্ষাকে মজবুত করতে আকাশে ভারতীয় বায়ুসেনার প্রভাবকে অটুট রাখতে এবং যে দ্রুত হারে প্রতিদিন আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে তার সঙ্গে পাল্লা দিতে বায়ুসেনাকে এই টার্গেট ছুঁতেই হবে। এই লক্ষ্য অর্জনে সবচেয়ে জরুরি লাল ফিতের ফাঁস থেকে যুদ্ধ সংক্রান্ত সরঞ্জাম কেনাকে মুক্ত করা। 2047-এর মধ্যে এইসব বিষয়েও নজরদারির পক্ষে মত দিয়েছেন প্রতিরক্ষা কর্তারা। বায়ুসেনার হাতে এখন কম বেশি 260টি অত্যাধুনিক দেশীয় বিদেশি যুদ্ধবিমান রয়েছে লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস MK-1, সুখোই 30, MKI, MiG-29, মিরাজ 2000, রাফাল ও জাগুয়ার। এগুলি মূলত দেশের বায়ুসেনার শিরদাঁড়া। পাশাপাশি সদ্যই ভারত হাতে পেয়েছে 36টি রাফাল, 83টি তেজস MK-1 এর অর্ডার দেওয়া হয়েছে এবং আরও 97টি অনুমোদন পেয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের। এই মুহূর্তে ভারতে রয়েছে 31টি ফাইটার স্কোয়াড্রন, যদিও তা অনুমোদিত 42 স্কোয়াড্রনের চেয়ে বেশ খানিকটা কম। দুই ঝোগরুটে প্রতিবেশী চীন ও পাকিস্তানের দিকে নজর রাখলে খুব দ্রুত এই শূন্যস্থান ভরাট করা দরকার। একটি স্কোয়াড্রনে 18 থেকে 20টি করে যুদ্ধবিমান থাকে। সহজ করে বললে এই মুহূর্তে ভারতে রয়েছে সর্বমোট 500 থেকে 600 যুদ্ধবিমান। এই কমতির কারণ বুড়ো হয়ে গিয়েছে বেশ কিছু যুদ্ধবিমান, যেমন MiG-21, MiG-23, MiG-27 যে হারে বাতিল হচ্ছে সেই গতিতে নতুন যুদ্ধবিমান প্রস্তুত ও সরবরাহ হচ্ছে না বায়ুসেনার ভাড়ারে। এটাই আজ বায়ুসেনার মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ। 2047-এ ভারত চাইছে 60টি স্কোয়াড্রন তৈরি করতে, যার মানে 1080 থেকে 1200টি যুদ্ধবিমান, যা বাস্তবায়িত হলে ভারতীয় বায়ুসেনার সক্ষমতা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। প্রতিবেশী চীন যেভাবে প্রতিদিন তাদের যুদ্ধবিমানের সংখ্যা বাড়াচ্ছে তার মোকাবিলা করতে ভারতের যুদ্ধবিমানের সংখ্যাও বাড়ানো অবিলম্বে জরুরি হয়ে পড়েছে। বেজিংয়ের লাল ফৌজের কাছে এই মুহূর্তে কম বেশি 1900টি ফাইটার জেট রয়েছে, যার মধ্যে J-20-র মতো 5th জেনারেশন যুদ্ধবিমানও রয়েছে। পাক বায়ুসেনার কাছেও JF-17-এর মতো যুদ্ধবিমান রয়েছে, যদিও পাক বায়ুসেনার ক্ষমতা ভারতের থেকে এখনও সহস্র যোজন পিছিয়ে। নয়াদিল্লির এখন লক্ষ্য আগামী 2 দশকে অন্তত আরও 500 থেকে 600টি নতুন যুদ্ধবিমান বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা। এর জন্য ত্রিমুখী নীতি অবলম্বন করেছে প্রতিরক্ষা মন্ত্রক। এক, মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে প্রস্তুত বিমানের সংখ্যা বাড়ানো। দ্বিতীয়ত, আমেরিকা, ফ্রান্স, ইসরায়েলের মতো দেশের কাছ থেকে বিমান কেনা। তৃতীয়ত, আমেরিকা, রাশিয়ার মতো বন্ধু দেশের সঙ্গে যৌথ উদ্যোগে যুদ্ধবিমান তৈরি করা। বায়ুসেনা কর্তারা মনে করছেন প্ল্যান মাফিক এগোলে আগামী 2 দশকের মধ্যে এই লক্ষ্য ছুঁয়ে ফেলা সম্ভব। ভারতের এই লক্ষ্যে সবথেকে বড় ভূমিকা নেবে হিন্দুস্তান এরোট্রনিক্স লিমিটেড বা HAL। ইতিমধ্যেই বায়ুসেনা